বান্দরবান জেলার নাইখংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের আজুখাইয়া ও ফকিরপাড়া সহ বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে পাহাড় কেটে মাটি ও বালু উত্তোলন করে আসছে ঘুমধুম ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বহু অপকর্মের হোতা মৃত ইমাম উদ্দিনের ছেলে আবুল কালাম মেম্বার। এতে প্রকৃতি ও জীববৈচিত্র্য ধ্বংসের দ্বারপ্রান্তে পরিবেশের মারাত্মক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন শত শত মাটি ও বালুবাহী ট্রাক ডাম্পার চলাচল করায় যাতায়াত ব্যবস্থা একেবারে নাজুক হয়ে পড়েছে। উখিয়া প্রতিনিধি মোহাম্মদ নাসিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সরেজমিনে গিয়ে আজুখাইয়া ফকিরপাড়ায় গিয়ে দেখা যায় সরকারি নির্দেশ অমান্য করে অবৈধ ইট ভাটা করাত কল সহ বড় বড় পাহাড় কেটে মাটি ও বালু উত্তোলনের প্রক্রিয়া চলছে। তারা প্রথমে এক্সকেভেটর দিয়ে পাহাড়ের মাঝখানে কাটে, এরপর স্যালো মেশিনের সাহায্যে পানির প্রেসার দিয়ে পাহাড়ের কিছু অংশ পানিতে নিমজ্জিত করে এবং পরে পাহাড়ের নিচের অংশ হতে আস্তে আস্তে মাটি সরিয়ে বড় গর্তের মধ্যে পাহাড়ের ওপর অংশ ভেঙে ফেলে। পরবর্তীতে গর্তের পানির মধ্যে শ্যালো মেশিন বসিয়ে বালুতে রূপান্তরিত করে। এভাবে বড় বড় পাহাড় কেটে সাবার করে ফেলছে দিনের পর দিন। ৪-৫টি শ্যালো মেশিন বিভিন্ন পয়েন্টে বসিয়ে অবৈধভাবে পাহাড় কেটে বালু উত্তোলন ও এক্সকেভেটর দিয়ে মাটি বিক্রি করে ইতিমধ্যে কয়েকটি পাহাড় নিধন করা হয়েছে। এতে ধ্বংস হচ্ছে পাহাড় ও গাছপালা। ভারী যানবাহন চলাচলের কারণে ক্ষতবিক্ষত হয়ে পড়েছে গ্রামীণ সড়ক। দীর্ঘদিন যাবৎ ওই এলাকায় মেম্বারের প্রভাব খাটিয়ে এসব অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে আবুল কালাম মেম্বার। সূত্রে জানা যায়, নাইখংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন ও উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের সীমান্ত ঘেঁষা এলাকা পূর্ব দরগাহ বিল, ঘুমধুমের আজুখাইয়া, ফকিরপাড়া সহ বিভিন্ন এলাকায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অভিনব কায়দায় পাহাড় কেটে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করছে। বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসন অভিযান চালালেও এই স্থানে এখনও প্রশাসনের নজরে পড়েনি। বালু উত্তোলনকারীরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পান না বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বর্তমানে ১০০ ফুট উচ্চতা সম্পন্ন পাহাড় কাটা অবস্থায় দৃশ্যমান রয়েছে। কয়েকটি পাহাড় থেকে গত এক বছরে আনুমানিক ১০,০০০ ডাম্পার বালু বিক্রি করা হয়েছে। বর্তমানে প্রায় ৫০০ ডাম্পার বালু মজুদ রয়েছে। স্থানীয় বন বিভাগ হয়তো বিষয়টি অবগত আছে। পথে পথে তাদের পাহারাদার থাকে। অপরিচিত কাউকে বা গাড়ি দেখলে ফোন করে মেশিন সরিয়ে ফেলে। এছাড়াও ১০-১২ জনের পাহারাদার ওখানে কাউকে যেতে দেয় না। এভাবে পাহাড় কাটার কারণে মানুষের কৃষি জমি নষ্ট হচ্ছে ও মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এমনকি লক্ষ লক্ষ টাকা খরচ করে সরকার জনস্বার্থে সড়ক যোগাযোগ উন্নতি করছে, কিন্তু এসব অবৈধ ব্যবসায়ীদের কারণে রাস্তাঘাট ধ্বংস হয়ে যাচ্ছে দিন দিন। স্থানীয় সচেতন মহল জানান, এসব পাহাড় হাতি, শিয়াল, খরগোশ, বনমরক সহ নানা ধরনের বন্যপ্রাণীর বিচরণ ক্ষেত্র। এই পাহাড় নিধনের ফলে বন্যপ্রাণীর আবাসস্থল ঝুঁকির মধ্যে পড়েছে, যা পরিবেশ ও প্রকৃতির জন্য এক মহা বিপদ সংকেত। এভাবে মাসের পর মাস পাহাড় ধ্বংসের ফলে প্রকৃতি তার ভারসাম্য হারিয়ে ফেলছে, যার দায় এই পাহাড় খেকোরা এড়াতে পারে না। উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, বিষয়টি আগে আমার নজরে আসেনি। এখন খবর পেয়েছি আমার রেঞ্জের আওতাধীন উখিয়া সদর বিটের কিছু এলাকা ব্যবহার হচ্ছে। আমি দ্রুত ব্যবস্থা গ্রহণ করছি। অপরাধী যত বড় প্রভাবশালী হোক না কেন, বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে তিনি জানান। বন কর্মচারীগণ বা আমাদের ফিল্ড লেভেলের ফরেস্ট গার্ড যে পরিমাণে থাকার কথা এই পরিমাণে নাই। আমাদের জনবলের স্বল্পতা রয়েছে। আমরা আমাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। আমরা আশা করছি যে খুব দ্রুত আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ জনবল নিয়োগ দিবে। জনবল নিয়োগ দেওয়ার প্রক্রিয়াধীন রয়েছে। নিয়োগ দিলে হয়তো আমরা আমাদের জনবল যে স্বল্পতা রয়েছে এটা কাটিয়ে দেবো। তো আমরা উখিয়াতে মাটি কাটার ব্যাপারে একবার জিরো টলারেন্স নীতি ঘোষণা করে রেখেছি। আপনারা জানেন যে উখিয়াতে আগে যে পরিমাণে রোহিঙ্গা সম্পদে যে পরিমাণ পাহাড় কর্তন করা হতো, এখন ওই টাইপের কিছু নাই। আমরা যখনই শুনতেছি আমরা অভিযান করতেছি, অভিযান পরিচালনা করে আমরা তাদের বিরুদ্ধে করে আইনগত ব্যবস্থা নিচ্ছি। বিজ্ঞ আদালতে তাদের ব্যাপারে আমরা ডাম্পার মালিকদের ব্যাপারে আমরা বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছি। আর এই ধরনের কোনো খবর পেলে আমরা অবশ্যই আরও অভিযান পরিচালনা করবো। আমাদের খবর পাওয়া মাত্র আমাদের অভিযান হয়, উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। যে আমরা যখনই খবর পাবো তখনই যাব। এখন যেহেতু রেইনি সিজন চলে আসছে, আপনারা জানেন যে রেইনি সিজনে তো এভাবে মাটি কাটার সব খবর আমরা পাই না। আর সাজ্জাদ সাহেবকে মেরে ফেলার পরে, ওনাকে হত্যা করার পরে আমরা আমাদের কৌশল চেঞ্জ করেছি। আমরা আমাদের যেই ডিউটি দায়িত্ব, আমরা দায়িত্ব থেকে পিছপা হইনি। আমরা কৌশলটা একটু চেঞ্জ করেছি। আমরা প্রতি রাত্রি আমাদের যে টহল গাড়ি আছে, টহল টিম আছে, আমরা টহল কার্যক্রম পরিচালনা করতেছি। এ ব্যাপারে আমার কথা হচ্ছে যে এই ধরনের কোনো খবর যদি আসে যে কোথাও থেকে মাটি কাটতেছে এবং সেটা যদি বন বিভাগের পাহাড় হয়
আমরা অবশ্যই এটার ব্যাপারে আইনত ব্যবস্থা নিয়ে থাকি।